হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো গাইজ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর এই নতুন বছরে খুশিতে গেরিনা কাকা নামিয়ে দিল বরাবরের মতো ডায়মন্ডে। তারপর আমরা এক আইডিতে 5 জন খেলে 3 দিন 3 রাত খেলে লাগিয়ে ফেললাম গ্র্যান্ড মাস্টার। তো কিভাবে গ্র্যান্ড মাস্টার লাগাইলাম সেটা দেখতে হলে ভিডিওটি দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো এই ম্যাচটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার লাগানোর একটা ম্যাচ আগে। তো আমাকে একটা প্লেয়ার এখানে হকার শট মেরে দেয়, আবার তাকে একটা জনবুসার জোকার শট মেরে দেয়। তো আমাকেও মারলো এনিমিটা, তাকেও মারলো, 2টা কিল ফ্রিতে পেলো। তো এখানে গাইছে একটা মজার বিষয় দেখো, আমি মরতে দেরি হয়েছে কিন্তু রিভাইভ দিতে দেরি হয়নি টিমমেটের। কি টিমমেট ভাই, সেকেন্ডে রিভাইভ দিয়ে দিল। তো যাই হোক, রিভাইভ পাওয়ার পর আবারও সেই জায়গায় নামি, দেখি সেই এনিমিটা এখন পর্যন্ত লুট করতেছে সেখানে। তখন দেখি সে ওরিয়ন চাচা হয়ে যায় আর P90 বডি জাতা মেরে দেয়। তার অনেকক্ষণ পর চলে আসি কাটুলিস্টিয়াতে। এখানে একটা বেস্ট খেলা হয়, সেটা রিলস হিসেবে ছাড়ছিলাম ইউটিউবে। তো এটাকে বডি জাতা দিয়ে শেষ করার পর দেখতে পারি ফুল একটা স্কোয়াড আমার উপর রাশ মেরে দেয়। ও ভাই টিমমেট বাঁচাও রে ভাই, কিয়া কর রহি হো ভাই, মুঝে বাঁচাও। না ভাই, তোমাকে বাঁচাতে হবে না ভাই, তুমি চাঁদের দেশে চলে যাও। তারপর আমার কাছে অস্কার থাকে, তাই পিছনে চলে আসি। পিছনে আসার পর দেখি 4টা মিলে রাশ দেই, একটাকে তো আমি কোনোভাবে ডাউনলোড করে দেই। তারপর আমার কাছে দেখি 0 ওয়াল। ভাই 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 মেরো না ভাই। ও ভাই সাপ, মাত্র 2 স্পিড জন্য বেঁচে গেছি। তো গাইস, এখান থেকে কি করে ঘুরে গিয়ে আবারই স্কট মেরে করে ফেলে বুইয়া, সেটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। তো গাইস, মাই নেম ইজ জর্ডেন আর নেমে গেল বরাবরের মতো পিকেতে। গাইস, একটা কথা বলে রাখি, এখানে এই ম্যাচটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার লাগানোর একটা ম্যাচ আগে। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে গ্র্যান্ড মাস্টার লাগানোর 1 থেকে 2টা ম্যাচ আগে কোনো বুইয়াই করতে পারিনি। দাঁড়াও 1 মিনিট, এই বলে ভিডিওটা থেকে চলে যেও না, কারণ ভিডিওতে ভরপুর মজা আছে। এখানে দেখো সামনে একটা প্লেয়ার, তাকে 2 বিচির 2 গুলি মেরে দিলাম বরে। তারপর দেখি এখানে আরো অনেক প্লেয়ারের ফুল স্টেপ পাওয়া যাচ্ছে, কিন্তু গাইস প্লেয়ারটা আসলে কোথায় সেটা বোঝা যাচ্ছিল না। তারপর উপরে উঠে দেখি সেই প্লেয়ারটা পিছন দিক দিয়ে বাগতেছে। তারপর উপর দিয়ে গিয়ে 2 বিচির বোম বুলা হেডশট খেয়ে ফেলা। না ভাই, আমার হেডশট লাগবে কেন রে ভাই, আমার তো 2 বিচির হেডশট লাগেই না। তারপর MP40 নিয়ে চলে গেলাম এনিমি মারতে, আর সামনে দেখি স্কোয়াডের পর স্কোয়াড, কোনটাকে রেখে কোনটাকে মারবো ভাই বুঝতেছিলাম না। তারপর সাইডের একটাকে মেরে তারপর একটাকে দূর থেকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লাগবে না জানি। তারপর আমি রাশ মেরে দেই। ও ভাই, এই প্লেয়ারটা তো ভাই পুরো প্লেয়ার, পুরো ওয়াল টোয়াল ছেতা ভাঙ্গা মতো মেরে দিচ্ছে, কিন্তু গাইস আমার হাত থেকে কি সেই প্লেয়ারটাকে বাঁচতে পারবে? MP40 সেই ঐতিহাসিক হকার শট দিয়ে মেরে ফেললাম। তারপর পিকে হয়ে যায় আমার 5টা কিল, সরি 4টা কিল। তারপর চলে আসি বিমা শক্তি, এখানে এসে দেখি একটা প্লেয়ার, তাকে কিছু বডি ড্যামেজ দিলাম। তারপর মেরে দেই রাশ, আর রাশ মেরে খেতে চাই না বাস, আর তাই সেফটিতে একটু যাচ্ছিলাম আর একটু থেমে দেখতেছিলাম যাতে এনিমির হাতে হেডশটটা না খাই। তারপর এনিমিটাকে দেখতে পারি আর কিছু ড্যামেজ দিলাম, কিন্তু গাইস আমার কোনো এখানে হেডশট লাগতাছেই না। তো এনিমি চাচা তুমি কোথায়? তোমাকে মেরে আমি করে ফেলবো 5টা কিল। কোথায় তুমি চাচা? তোমাকে পেছন দিক দিয়ে আমি পাচ্ছি না ভাই, তুমি কোথায়? এই চাচা পেয়ে গেছি, আর ঐতিহাসিক সেই বডি ড্যামেজ দিয়ে তাকে মেরে ফেললাম। তারপর দেখি তার টিমমেট আমার টিমমেটের সামনে। এনিমি চাচা আমাকে কিলটা দিয়ে দাও চাচা, আমার টিমমেটকে কিল দিও না। এই টিমমেট ভাই, তুমি কিল নিও না ভাই, কিলটা দিয়ে দাও তুমি। ও বাইরে ভাই, আমার কিল চলে এলো আমার পকেটে। তো যাই হোক, কিল হয়ে গেল আমাদের 6টা। তারপর চলে যাব, আরে জানারে ভাই, কাটলিস্টের উপরে, আর কাটলিস্টের উপরে দেখতে পারি একটা প্লেয়ার, আর তাকে কিছু ড্যামেজ দিলাম দূর থেকে আর মেরে দেই ফুল রাশ, কিন্তু গাইস খেয়ে গেলাম আমি বাস। গাইস, এখানে দেখো আমাকে যে হকা শট মারে তাকে আবারই একটা গাড়ি বাবা এসে মেরে দেয়, আর তার কিলটাও মেরে দেয়। ভাই কিচ্ছু বললাম না ভাই, আমি কিচ্ছু বললাম না ভাই, আমি খুশি হয়েছি ভাই। আর এখানে আমার টিমমেট রিভাইভটা দিয়ে দিল, সেই ঐতিহাসিক ফার্স্ট রিভাইভটা দিয়ে দিল, তাই আবারও নেমে যাচ্ছে সেই জায়গায় আমাদের বদলাটা পূরণ করার জন্য। তো দেখি সেই গাড়ি বাবাকে এখনো সেখানে আমার জন্য ওয়েট করতেছে নাকি না, ভয়ে সে সেখান থেকে চলে গেল। আমার তো মনে হয় না সেই প্লেয়ারটা এত সহজে এখান থেকে যাবে, কারণ 2টা প্লেয়ারের লুট সেখানে আছে। তো এখানে নেমে দেখতে পারি এখনো লুট করতেছে ভাই, কি বলবো। তো দেখো সে ওরিয়ন মেরে দেয়, তো ওরিয়ন গোনার টাইম তো আমার কাছে নিয়ে, তাই আমি তার শটে গিয়ে মেরে দিলাম জাতা। তো গাইস, এখানে আমি কিছু কথা বলি, আমার এই ভিডিওটা হচ্ছে আমার ফার্স্ট একটি লং ভিডিও গেমিং চ্যানেলে, নতুন গেমিং চ্যানেলে। তো জানি না কেমন ভিউজ হবে, যদি 1-2 ভিউজ হয় এবং 100 লাইক হয় তাহলে আমি নেক্সট একটি ভিডিও আনবো ঠিক এইভাবে। যদি 100 লাইক হয় তাহলে, কিন্তু জানি নাও হতে পারে, কারণ আমি ইউটিউব এবং গেমিং এ একদমই নতুন, তাই ভিউজ হবে না, এটাই স্বাভাবিক। তো গাইস, যারা এই ভিডিওটা দেখতেছো তারা লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আর এখানের গেম প্লেটা দেখতে থাকো, আমি ফিরছি কিছুক্ষণ পর।
spree! Killing spree! Need equipment. Need equipment. ও ভাই 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 মারিস না রে ভাই, মারিস না। ও ভাই সাব, মাত্র 2 এসপির জন্য বেঁচে গেলাম। কিন্তু গাইস এখান থেকে ঘুরে গিয়ে তাদেরকে কি মাইটটা দেই সেটা একটু দেখো। তো এখান থেকে আমি জানলা থেকে বের হয়েছি, তারপর দিকে একটা দুইটা, তারপর খেয়ে যাবো আমি এনিমিদের হাতে মাইর। ভাই এখানে দেখো ফুল স্কোয়াড। গাইস আমি আমার বেস্ট খেলাটা দিয়েছিলাম ওই জায়গায়, কিন্তু গাইস পারলাম না। তারপর চলে আসি আমি একদম ম্যাচের লাস্টে। আর গাইস এটা হচ্ছে আগের ম্যাচটার পরের ম্যাচ। তো এখানে দেখো সামনে একটি প্লেয়ার আছে আর আমার টিমমেট সবগুলো প্রায় শেষ। আর আমার কাছে কোনো ভালো লুটও নেই, দুইটা P90 আছে, এগুলো দিয়ে আর কি করতে পারবো, দেখা যাক কি করতে পারি। এখানে আমার এসপির অবস্থা একদমই খারাপ। এখানে একটা প্লেয়ার আছে, এটাকে মারতে পারলে হয়তো বা কিছু লুট পেতাম, কিন্তু মারতে পারলাম না। দেখতে থাকি এটাকে মারতে পারি নাকি। এখানে সামনে একটা স্কোয়াড আর এখানে একটা প্লেয়ার। এখন গাইস যাই হয়ে যাক, আগে মেডকিটটা মারতে হবে, কারণ লাইফ না থাকলে একদম এনিমি ভরে দিবে। এই যে এনিমি চাচ্ছে আমাকে উপর দিয়ে মারার চেষ্টা করতেছে, কিন্তু আমাকে মারা এত সহজ না। যতই তুমি অন ব্যারেল নিয়ে মারতে আসো, কিন্তু আমার কাছে আছে P90। অন ব্যারেলের কোনো খাওয়া আছে নাকি এখানে, কারণ আমি হচ্ছি বডি বাবা। তো এখানে মেডকিট টেডকিট কিছু নিয়ে নিতে হবে, কারণ লুট না থাকলে একেবারেই লাস্টে আমি বুয়া করতে পারবো না। লুট মাস্ট করতে হবে, তো যতটা সম্ভব একদম বাংলা কথায় হেডা ভর্তি করে লুট করতে হবে, কারণ লুট না করতে পারলে এনিমি মারতে পারবো না। আর গাইস গ্র্যান্ড মাস্টার লবি এতটাই হার্ড যে কি বলবো, যারা পুশ দেয় তারাই আসলে বুঝে, কারণ এইটুকু জুনের মধ্যে 20 থেকে 30টা এনিমি বেঁচে থাকে। ওই জুনে বুইয়া করা একদম অসম্ভব হয়ে যায়। তো গাইস এখানে দেখো প্রত্যেকটা লুট বক্স আমি চেক করে দেখতেছিলাম শটের একটা ভালো গুলি পাই কিনা, কারণ আমার চাই MP40 বা অন ব্যারেলের মতো একটি পাওয়ারফুল গুলি। আর এই দিক দিয়ে দেখো সামনে একটা প্লেয়ার কিভাবে রাজ দিতেছে। গাইস ভাই কোনো ভাই আমার হেডশটই লাগলো না ভাই। আর ওই প্লেয়ারটা অন ব্যারেল কিভাবে চালাচ্ছে ভাই, সেকেন্ডে মেরে দিল আমাকে। তো যাই হোক অবশেষে আমি হিরোইক লাগিয়ে তো রেখেছিলাম, আর আমাদের আইডিতে হয়ে গেল মাস্টার। তো এখানে তো মাস্টার শো করাইতেছে, কিন্তু লবিতে যাওয়ার পর তারপরে দেখাবে গ্র্যান্ড মাস্টার, কারণ সিজন নামানির কিছু দিন ধরে সময় থাকে যে 6000 স্কোরে গ্র্যান্ড মাস্টার লাগানো যায়। তো যারা যারা গ্র্যান্ড মাস্টার লাগাতে চাও এখন থেকেই পুশ করা শুরু করে দাও। তো 3 দিন 3 রাত কষ্ট করার পর অবশেষে আমাদের আইডিতে লেগে গেল গ্র্যান্ড মাস্টার। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আর ভিডিওটা কোনো বড় করতে চাইছি না আমি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই। তো গাইস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।